প্ল্যানেট। ওখান থেকে এবারে বাস ধরে যাবো হচ্ছে দীঘা ট্রিপ। আমার সঙ্গে থাকুন, আমি আপনাকে পুরো ভিডিওটা করে দেখাবো। আমাদের নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তো ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম আপনার স্প্ল্যানেটে, যেখানে আমরা যাব শ্যামলী বাস স্ট্যান্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে রাত্রি 11টার সময় আমাদের ট্রেনের টাইম। তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে চলে এসেছি আমরা বাসে করে যাব আমাদের শ্যামলী বাস। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাসে করে আমরা দীঘায় যাব। এখানে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই চলে এসেছি, স্নেহাশিস আর আমি। আমরা এই 5 জানুয়ারিটা দীঘাতেই কাটাচ্ছি। তো যেই বাসে করে যাব সেই বাসটা আপনাদের লাক্সারি বাস, আপনাদেরও খুব ভালো লাগবে, আসতে পারেন। দেখুন দারুণ কোয়ালিটি পাবেন, বেশি টিকিট নয়, আপনার 500 টাকা করে টিকিট পড়বে। চলে আসবেন সবাই আপনারা। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাসের সিট ক্যাপাসিটি কত সুন্দর লাগছে, পুরো একদম এসি কম্পার্টমেন্ট বাস, একদম নিজের উপরে এসি থাকে ছাদের উপরেই, খুব সুন্দর লাগবে, সিট ক্যাপাসিটি খুব ভালো। আর রাত্রি 11টার টাইম, তো অনেকটাই ফাঁকাই ছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি, এবার আমরা বাস করে চলে গেলাম কোলাঘাট, কেন কি মাঝখানে একটা জায়গাতে কোলাঘাটে স্টপেজটা হয়। এটা হচ্ছে খুব বড় একজন ধাবা, এখানে খাওয়া দাওয়া সবই আপনি পাবেন, চা থেকে শুরু করে। আমরা সকাল সকাল গিয়ে চা খাচ্ছি, কেন কি এটা ভোরবেলা হয়ে গেছিলো, তাই চা তো আমাদের খেতেই হবে। এই আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। চা খাচ্ছি, কোলাঘাটে ধাবাতে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন খুব বড় ধাবা। এখানে আমরা দুজনে মিলে এখন চা খাচ্ছি। টাইম হয়েছে এখন ভোর 1:30 বাজে। দেখতেই পাচ্ছেন কি বড় ভিড় পাচ্ছেন এখানে। পুরো ধাবাটা খুব সুন্দর ধাবা, এখানে আসতে ভালো লাগবে, সব রকমের খাবার আপনি পাবেন, বিউটিফুল লাগবে। দেখুন আমরা দুজনে মিলে এখানে দেখাচ্ছি, এবারে ঘুরিয়ে দেবো। এই ধাবার নাম হচ্ছে গিয়ে নিউ দীঘা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন। আর এই আমাদের বাস, এই বাসে করেই আমরা এলাম, এই পুরোটাই আপনাদের দেখাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের প্রায় 4 কি আছে, সঙ্গে থাকবেন আমাদের সাথে, পুরো ভিডিওটা দেখাবো। তা বলো স্নেহাশিস, কেমন লাগছে? দারুণ দারুণ হেভি, তার সাথে চা তো জমে গেছে একদম ফেভারেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম হোটেল ওয়েসিসে। এখন বাজে 4:30। কি সুন্দর গেট দিয়ে কাটিয়েছে, কিন্তু দুঃখের বিষয় গেট এখন বন্ধ, এখনও পর্যন্ত খুলিনি। এই স্নেহাশিস সব দাঁড়িয়ে ফোন করছে, দেখতেই পাচ্ছেন। হোটেলের সামনে এসে গেছি আমরা, দেখা যাক হোটেলে এন্ট্রি পাই কিনা, নাকি 9টা অবধি চেকিং করতে হয়, কী হয়। হোটেলে চেক ইন আমরা করলাম, কিন্তু যখন চেক ইন না, জাস্ট আমাদেরকে লাগেজটা রাখতে বললো, কারণ সকাল 10টার আগে এখানে চেক ইন আমরা করতে পারবো না। তো দুজনে মিলে আমাদের নিজস্ব লাগেজটা রেখে আমরা আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে সি বিচের দিকে চলে যাচ্ছি। কিন্তু কী করব, 10টার আগে তো আমরা এন্ট্রি পাবো না, আর খুবই ঠান্ডা, বুঝতেই পারছেন, উইন্টারে গেছি। তো আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে ভিউটা কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না দীঘার সিনারি, এত সুন্দর লাগে। এখন বাজে হচ্ছে ভোর 4:30। ওল্ড দীঘা সি বিচের সামনে চলে এলাম, আপনাদের ভিউটা দেখাবো। দেখুন এখন বাজে সবে 4:30, দেখতেই পাচ্ছেন সি বিচের পুরো লাইটিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের সি বিচের সামনে চলে এসেছি, পুরো বাঁধানো আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। আমরা হোটেলে চেক ইন করেছি, করে আমরা এখন সকাল সকাল সি বিচে দেখতে চলে এলাম, সানরাইজটা দেখবো। দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়ি যাচ্ছে, দেখুন। আপনারা আমার সঙ্গে থাকুন, আরও আমি আপনাকে সুন্দর সুন্দর মজার ভিডিও দেখাচ্ছি। বাজে হচ্ছে গিয়ে ভোর 4:30। তো আমরা ভোরবেলায় পুরো সি বিচ ঘুরছি, আপনার সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে লাইটিং সাজিয়েছি, এত ভালো লাগবে। আর উইন্টারের সময় তো আরোই ভালো লাগে। দেখুন সি বিচের সামনে নিয়ে যাচ্ছি, কত সুন্দর ঢেউ উঠছে, আর এত পরিবেশটাই ভালো লাগছে যে আপনাকে না বলে বিশ্বাস করতে পারবো না। আপনারা যাবেন, খুবই ভালো লাগবে। দেখুন পুরো সি বিচের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, তখন বাজে ভোর 5টা বাজতে যায়। তো অ্যাটলিস্ট চেক ইন করে আমরা শুধু দীঘা সকাল থেকে শুধু ঘুরে যাচ্ছি। তো আস্তে আস্তে এখানেই কাটাতে কাটাতে আমাদের ভোর হয়ে যায়। দেখুন এখন হচ্ছে ভোর 5:30 থেকে 6টা বাজে, প্রচুর লোকের ভিড় সি বিচে। দেখুন অলরেডি লোকে স্নান করতে চলে এসেছে, আর এতটাই ঠান্ডা, তখন ডিগ্রি চলছে হচ্ছে কি আপনার 6 ডিগ্রি চলছে, 6 ডিগ্রি। তো খুবই ঠান্ডা পাবে এখানে, আপনি দেখতেই পাচ্ছেন। এখন সবে হচ্ছে গিয়ে ভোর কাটছে, এতটাই ভালো লাগছে এখানে। আপনার সবাই এখানে বসে আছে, প্রচুর ভিড়, কেন কি এখানে 1 জানুয়ারি, বুঝতেই পারছেন। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এলাম নিউ দীঘাতে। ওল্ড দীঘাতে সকাল থেকে ছিলাম, এখন 7টা বাজে, নিউ দীঘাতে চলে এলাম আমরা। এবার নিউ দীঘার সাইন্স সিস্টেম আপনাকে পুরো সব তুলে দেখাবো, দেখতেই পাচ্ছেন। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মারাত্মক ভিড়। দেখুন এত ভিড়, আজকে 1 জানুয়ারি বলে কথা, দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় হচ্ছে। পুরো ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি, দেখতে পারবেন। এখন আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি, আরও ওয়েট করুন, আমি আপনাকে সব ভিডিও দেখাচ্ছি।
তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, তো আমরা চলে এলাম নিউ দীঘাতে। দেখুন কত ভিড়, কত পর্যটকদের লাইন দেখুন এখানে দেখতেই পাচ্ছেন। 1 জানুয়ারিতে এত ভিড়, সব জায়গা থেকে মনে হয় দীঘাতেই সবাই ঘুরতে এসে। দেখুন এত উপরে দাঁড়িয়ে আছি তাই আপনাদের সি বিচটা দেখাতে পারছি না, পুরো লোক ভিড় হয়ে গেছে। আর নিউ দীঘাতে এমনি প্রচুর লোকেরাই যায়, কেন কি এখানে বেশি হোটেল পাওয়া যায়। আর এত ঠান্ডা যে আমরা জ্যাকেটও খুলতে পারছি না। দেখুন এখানে আপনার স্পিড বোট থেকে শুরু করে প্রচুর রকমের রাইড আছে। তারপরে আমরা চেক ইন হয়ে গেলাম আমাদের নিজস্ব হোটেলে। এটা হোটেল ওয়েসিস, ভালো, খুবই ভালো, মোটামুটি সস্তায় 2-3 জন একসঙ্গে থাকার জন্য সবচেয়ে বেস্ট। তারপর আমরা সন্ধ্যাবেলা দীঘা সি বিচে ঘুরতে চলে গেলাম। আর এখানে সি বিচ মানেই তো বুঝতেই পারছেন, শাখা, তারপর হচ্ছে গিয়ে আপনার ঘন্টা এক্সট্রা সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে খাওয়ার দোকান তো কম নেই, শঙ্খ থেকে পাবে সব কিছু পেয়ে যাবেন। তারপর আমি আপনাদের নিয়ে যাচ্ছি ফাস্ট ফুডে, এত রকমের ফাস্ট ফুড পাবেন। আর কত বড় বড় কাজুর দোকান দেখছেন, কেন কি দীঘাতে স্পেশালিটি তো আপনার কাজু আপনি প্রচুর ভ্যারাইটিস পাবেন। তারপর আপনাকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে লাভলি চিকেন সেন্টার। দেখুন কত রকমের কাবাব, 10 থেকে 15 রকমের কাবাব। এত কাবাব মনে হয় আমাদের বাড়িতেও আমরা করি না। তারপর ওখান থেকে আপনাকে পুরো নিউ দীঘার আপনাকে পুরোটা ঘোরাচ্ছি। দেখুন কত সুন্দর লাগে। 1 জানুয়ারিতে এত ভিড়, তবুও আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা করছি। দেখুন ওখানে বিশ্ব বাংলা একটা সুন্দর করে ডিজাইন করেছে, আর এটা হচ্ছে মেন গেট নিউ দীঘার। তারপর আপনার সঙ্গে হেঁটে আপনাকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে নাচ গান ফাংশন 1 জানুয়ারি হতেই আছে। তারপর চলে গেলাম দীঘা স্পেশাল আইটেমে, সেটা হচ্ছে কি মাছ। দীঘায় গেলেন মাছ খাবেন না তা হতে পারে? এখানে সব রকমের পমফ্রেট থেকে শুরু করে কালিকে শুরু করে A to Z মাছ আপনি পেয়ে যাবেন। তারপর ওখান থেকে পরের দিন সকালে আমরা চলে গেলাম উদয়পুরে খুব বড়ই জায়গা, দেখতেই পাচ্ছেন হচ্ছে উদয়পুরের রাস্তা। আর সি বিচে দেখুন কত সুন্দর ট্যান করে সব বসে আছে, লোকে ওখানেই খাওয়া দাওয়া করছে, মজ মস্তি আনন্দ ফুর্তি সব করছে। তো এখান দিয়ে আপনাদের হেঁটে হেঁটে চলে যেতে হবে সি বিচের সামনে, একটু দূর আছে, বেশি দূর নয়। আর ওখানে খাওয়া দাওয়া খুবই ভালো। তো ওখানে আপনারা নিজেরাই নিজের মতন চেয়ার নিয়ে মেজ নিয়ে একদম সি বিচের সামনে বসতে পারেন, যেরকম আমি বসে আছি। দেখুন পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা থেকে শুরু করে কত রকমের মাছ পাবেন, আমুদে মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, সব রকমের মাছ খাচ্ছে এখানে। নাচ গান ফুর্তি সব চলছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানেই খাবেন, এখানেই আপনি স্নান করবেন, সাঁতার কাটবেন। দেখুন আমাকে দেখতেই পাচ্ছেন, আমি তো এখানেই পাগল হয়ে যাচ্ছি খুশিতে। ওখানেই আমি স্নান করছি, ওখানেই আমি খাচ্ছি, এত সুন্দর ঢেউ উঠছে দেখতেই পাচ্ছেন। প্রচুর ভিড় আছে 1 জানুয়ারি বলে আজকে এত ভিড়। তারপর আপনাকে এখানে নিয়ে যাচ্ছি, দেখুন বসার জায়গা প্রচুর আপনি পাবেন। তারপর আমরা চলে গেলাম এখানে হুক্কা খেতে। এখানে আপনি সব কিছু অ্যাভেলেবেল পাবেন, A to Z, যে কোনো ফ্লেভার বলবেন সব রকম। দেখুন কত রকমের ফ্লেভার আমরা নিয়েছি। আর এখানে গান বাজনা সব চলছে, প্রচুর লোকেদের ভিড়। এখানে খাওয়া দাওয়া সব রকম, যা মাছ বলবে সেই মাছ আপনাকে ভেজে দেবে। দেখতেই পাচ্ছেন আমার পাশে এমনকি অক্টোপাস পর্যন্ত রয়েছে, এত আইটেম আপনি পাবেন। তাই না গেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই দীঘায় গেলে আপনাদেরকে উদয়পুরে একবার হলে আসতেই হবে। তারপর আমরা সন্ধ্যাবেলায় সি বিচের সামনে বসেছিলাম, কেন কি দেখতেই পাচ্ছেন সি বিচ এত ঠান্ডায় কোথাও যাওয়ার নেই, এত ভিড়। সি বিচে বেশি বসেই খুবই মজা, কেন কি এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা খেতেও খুব ভালো লাগছে। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হওয়া মানে চা খাওয়া। সন্ধ্যাবেলাও আপনি মাছ ভাজা থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন, ওখানে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চেক আউট করছি এই হোটেল থেকে, হোটেল ওয়েসিস। খুব ভালোই দেখতে পাচ্ছেন, 3 জনের জন্য থাকতে খুব ভালো হবে। এই আলমারি, ফ্রিজ দেখতেই পাচ্ছেন সব। এই আমার ফ্রেন্ড স্নেহাশিস বসে আছে। তো কেমন লাগছে আপনার, কেমন লেগেছে? দারুণ অভিজ্ঞতা। তাই আপনারাও চলে আসবেন আমাদের উইন্টারে আসলে খুব ভালো লাগবে, হোটেল ওয়েসিসে আসবেন, খুবই ভালো লাগবে। মানে রুমও খুব ভালো আছে, বাথরুম টাথরুম সব ক্লিয়ার আছে, খুব ভালো লাগবে আপনাদের সবাইকে। তাই আপনি আমার সঙ্গে জুড়ে থাকুন। প্লাস আমরা আজকে এখন বাসে করে বাড়ি যাচ্ছি, সিনজেনি ট্রাভেলস, সেটাও আমি আপনাদের দেখাবো। খুব সুন্দর বাসটাও আছে, এসি বাস, মানে বাড়ি ফেরাতেও খুবই আনন্দ হয়ে যাবে। রাইট, এখানেই আমরা বন্ধ করছি। এই আমাদের সিনজিনি বাস ট্রাভেল করে আমরা চলে গেলাম। এখন আমরা নেমে গেলাম কোলাঘাটে, কেন কি সব বাসই আপনি যাবেন না কেন, কোলাঘাটে রাত্রিবেলা নামাবেই আপনাদের, ওখানে একটু ব্রেক হবে। তো ওই ধাবাতে আমরা চা খেলাম, খুব ঠান্ডাই পড়ছে, চা ছাড়া আর কোনো কথাই নেই রাত্রিবেলা। তখন বাজে হচ্ছে ভোর 2 বাজে, দেখতেই পাচ্ছেন মুখে মাস্ক পর্যন্ত খুলতে পারছি না, এত ঠান্ডা। তারপর আস্তে আস্তে আমরা ভোরবেলায় চলে এলাম শিয়ালদায় ভোর 3টের সময়। ফার্স্ট ট্রেন ছাড়বে ভোর 4টে, পৌঁছে গেলাম ভোর 3টে। এত সকাল কি করব, চা খাওয়া, বিস্কুট খাওয়া, সব খাওয়া দাওয়া এখানে চলছে। আর ভোরবেলায় শিয়ালদা খুলে গেছে, এই প্রথম এলাম ভোরবেলায় 3টের সময় যে শিয়ালদা সব খোলা, দোকানপাট থেকে শুরু করে সব কিছু খোলা। তারপর আমরা এখানে লাইন দিয়ে টিকিটটাকে কেটে নিলাম, কারণ টিকিট তো কাটতেই হবে। আর ভোর 4টের সময় দেখুন পুরো প্ল্যাটফর্ম খালি, কিছুই বাকি নেই এখানে। তারপর আমরা এখানে
আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে এরকম অভিজ্ঞতা থাকলে। আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটা, আর যতটা পারবে শেয়ার করবেন। থ্যাংক ইউ।